আসসালামু আলাইকুম। সোনালী স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আমার ভিডিও প্রতিদিন দিতে একটু সমস্যা হয়ে যায়, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই দিতে পারি নাই। এখন থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব ছাগলের উপরে, ছাগল রোগবালাইয়ের উপরে, গরু রোগবালাইয়ের উপরে এবং কবুতরের উপরে দিব। বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আজ আমি আপনাদের ছাগলের একটি ভয়াবহ, মারাত্মক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ একটি রোগের কথা আপনাদেরকে বলবো। সেই রোগটি হচ্ছে পিপিআর। এই পিপিআর হইলে যেমন হাইড্রোজেন বোমা ফালাইলে মানুষ সব শেষ হয়ে যায়, ঠিক সেই রকমই পিপিআর হইলে ছাগল শেষ। ছাগলের পিপিআর রোগটা অনেক মারাত্মক। তবে বন্ধুগণ, আপনারা যদি একটু সতর্ক হন, যদি ভ্যাকসিনটা প্রতি বছর করতে পারেন, তাহলে আপনি নিজে করতে পারবেন। ভ্যাকসিন পশু হাসপাতালে পাওয়া যায়, অথবা ডাক্তার দিয়ে করে নিলেন, অথবা হাসপাতালে নিয়ে করে আনলেন। আপনার ভ্যাকসিনটা যদি করেন তাহলে 1 বছর ছাগলটা নিরাপদ থাকে। প্রতি 10 মাস পর পর আপনি ভ্যাকসিন করবেন, তাহলে আর সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়েই যায়, পিপিআরের লক্ষণ কি? ওর নাক মুখ দিয়ে সাদা সর্দি বের হবে, হেঁচি দিবে এবং খাবে না, খেতে চাবে না, এবং কয়েকদিন পর দেখা যাবে পায়খানাটা গোবর মতো হয়ে গেছে। এরপরে 2-1 দিন পর দেখা যাবে পাতলা হয়ে গেছে এবং খাওয়া দাওয়া ছেড়ে দিবে। কোনো আবার খায়ও ভালোই, পায়খানা করতেছে, খাইতেছে। ওর শরীরে স্টেমিনাটা একটু ভালো দেখা ও এটা করতেছে, কিন্তু ভিতরে শেষ। এর প্রপার চিকিৎসা যদি করতে পারেন, এই পিপিআর হলে মৃত্যু হার প্রায় 95%। আর যদি প্রপার চিকিৎসাটা সময় মতো করতে পারেন, তাহলে দেখা গেল 60% সেফ হয়ে যায়। তো এখন আমরা গৃহস্থ বা খামারিদের তো অবহেলা করা উচিতই না, তবে গৃহস্থরা অবহেলা করে কেন? আপনার একটা ছাগলের বাচ্চা, ধরেন খাসি বাচ্চা কিনছে 3,000 টাকা দিয়ে, অথবা পাঠি বাচ্চা কিনছে 2,000 টাকা দিয়ে। এখন এর পিপিআর হয়ে গেছে। এখন এটার পিছনে খরচ আছে। যেমন ছাগলের ইঞ্জেকশনের একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, ওকে যখন আমি ইঞ্জেকশনটা দিব সকালে, বিকালে আরেক ডোজ দিতে হবে। এরপরের দিন থেকে ডেলি একবার, পরপর 3 দিন। প্রথম দিন 2 বার দিতে হবে, মানে 12 ঘন্টা পর 12 ঘন্টা প্রথম দিলাম, 12 ঘন্টা পর একটা দিব। যদি বিকালে দেই তাহলে পরের দিন সকালে দিতে হবে, তাহলে 12 ঘন্টা হলো। এবং পরদিন প্রতিদিন একবার করে পরপর 3 দিন দিতে হবে। তাহলে দেখেন, প্রথম দিন 2 বার, এরপরে 3 দিন, মোট 5 দিন। এই 5 দিন একটা ডাক্তার যদি আসে, তাহলে 200 টাকা করেও যদি দেন, 1,000 টাকা। আর ছাগলের দামটা হচ্ছে 2,000 টাকা। এই জন্য কৃষকরা এই পিপিআর রোগের ট্রিটমেন্ট করে না। ওরা সর্দি হলে, পায়খানা হলে কি করে, ডিসপেন্সারি থেকে নাপা ট্যাবলেট নিয়ে আসে আর মেট্রো খাওয়ায়। কিন্তু যখন পিপিআর হয়ে যায়, তখন এই মেট্রো আর নাপায় কোনো কাজ দেয় না। মৃত্যুটাই ওর কাজ, মৃত্যুর দিকেও ধাবিত হয়। এখন এই টাকার দিকে দেখলে হবে না, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। এখন এর চিকিৎসাটা কি, আমি সংক্ষেপে বলতেছি। এর চিকিৎসাটা কি? যখন আপনার দেখবেন যে সর্দি ঠান্ডা লাগছে, ঠান্ডা সর্দি লাগলে যে পিপিআর হবে তা না। আপনার ঠান্ডা সর্দি অনেক সময় ভালো হয়ে যায়। ঠান্ডা সর্দি লাগলে আপনি নাপা সিরাপ খাওয়াবেন 1 চামচ করে দিনে 2 বার। আর মক্সিলিন মানুষের সিরাপ, এটাও মনে করেন 5 ml করে দিনে 2 বার খাওয়াবেন। আর ফেনাড্রিল সিরাপ খাওয়াবেন দিনে 2 বার 5 ml করে। এটা হলো ঠান্ডা। যখন দেখবেন যে পায়খানাটা গোবর হয়ে গেছে, তখন বুঝতে হবে ও পিপিআরের দিকে ধাবিত হচ্ছে, পিপিআর হয়ে যাচ্ছে। তখন 1 দিন 2 দিন গোবর থাকবে, তারপরে দেখবেন যে পাতলা হয়ে গেল, তার মানে আস্তে আস্তে পিপিআরের দিকে ঢুকে গেল। এটা 4-5 দিন থাকার পর ছাগলটা মারা যাবে। তা আপনি যখন দেখলেন যে গোবর হয়ে গেছে, তখন আর দেরি করবেন না। 2টা অ্যান্টিবায়োটিক আছে এটার চিকিৎসার জন্য। একটা হলো জেন্টামাইসিন গ্রুপের, আপনি জেন্টারেন দিতে পারেন, জেন্টাসিন দিতে পারেন, যে কোনো একটা ইঞ্জেকশন। বড় ছাগল হলে 5 ml দিবেন, 12 ঘন্টা পর আবার 5 ml দিবেন। এরপরের দিন 24 ঘন্টায় একটা, মানে পরপর 3 দিন দিবেন একবার করে, তাহলে দেখবেন ভালো হয়ে গেছে। আরেকটা, যদি এই জেন্টাসিনে 2 দিন দেওয়ার পর যদি দেখেন জেন্টামাইসিনে ভালো হচ্ছে না, তা আপনি সেফটি একজন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, ট্রাইজন ভেট 0.5 গ্রাম। এই 0.5 গ্রাম আপনি বড় ছাগল হলে একটা দিবেন, 0.5 গ্রাম সম্পূর্ণটা দিয়ে দিবেন। প্রতিদিন একটা করে দিবেন, পরপর 4 দিন। সাথে এটা ফেনাডিল ভ্যাট একটা ইঞ্জেকশন, এটা 5 ml করে দিবেন।
তাহলে আর কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ আপনার ছাগলটা সুস্থ হয়ে যাবে। আর ওই জ্যান্টাসিন দেওয়ার সময়ও কিন্তু আপনি দিবেন, ওই ফেনাডিল ইঞ্জেকশনটা দেবেন, ফেনাডিল ভ্যাট ইঞ্জেকশনটা দিবেন 5 ml করে দিয়ে যাবেন। যখনই অ্যান্টিবায়োটিক দিবেন তখনই ওটা দিবেন। ইনশাল্লাহ আপনার ছাগল আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এই দুইটা অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো অ্যান্টিবায়োটিকে পিপিআর রোগ এত ভালো কাজ করে না। বন্ধুগণ, আপনি ছাগলটা যদি বাঁচাতে চান খরচের দিকে তাকাবেন না, আপনি নিজেই ট্রিটমেন্ট করেন, নিজেই দিতে পারবেন, ডাক্তার টাকার দরকার নাই। আমি তো বলে দিলাম অ্যান্টিবায়োটিক জেন্টামাইসিন গ্রুপের জ্যান্টারিন, জ্যান্টাসিন অথবা সেপ্টিএক্সন গ্রুপের ট্রাইজন ভ্যাট, এটা আপনি ছাগলকে পুশ করবেন, ইনশাল্লাহ ছাগল ভালো হয়ে যাবে। তো বন্ধুগণ, আর বড় করব না, আজ এই পর্যন্তই। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আরেকটা কথা বলি বন্ধুগণ, আমার আরেকটি ইউটিউব ভিডিও চ্যানেল আছে, শাহজাদা অ্যাগ্রো। এটার ভিতরে আমি গরুর মোটাতাজাকরণ, তারপরে চিকিৎসা মোটাতাজাকরণ, বিভিন্ন গরুর উপরে হাটবাজার, গরুর দাম সম্পূর্ণ সব কিছুই আমি এটার ভিতরে দেখাই। আপনারা আশা করি আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন, শাহজাদা অ্যাগ্রো। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আবার একটি ভিডিওতে আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।